বর বলেছে যত তাড়াতাড়ি রেডি হতে পারবে তত বেশি জিনিস কিনে দেবো, তাই আমি তাড়াতাড়ি চলে এলাম রেডি হওয়ার জন্য। তার আগে বলে দিই আমরা যাব কোথায়। আসলে আমাদের এখানে একটা মেলা বসেছে আর আমরা সেখানেই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। বরকে ইমপ্রেস করার জন্য জিজ্ঞাসা করলাম কোন জামাটা পরবো বলো, তোমার যেটা পছন্দ হবে আমি সেটাই পরবো। তো আমাকে একটা জামা দেখিয়ে দিল, আমি ওটাই পরে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। অ্যাকচুয়ালি এটাতে আমারই ফায়দা, কারণ আমরা মেয়েরা কোথাও যাওয়ার আগে জামা ডিসাইড করতে করতেই 1 ঘন্টা লাগিয়ে দিই যে কোনটা পরবো। অ্যাকচুয়ালি বিয়ের পর আমার অভ্যাস হয়ে গেছে ওকে জিজ্ঞাসা করে জামা কাপড় পরা। ও যদি বলে ভালো লাগছে তো ব্যাস, আমি অনেক সুন্দর লাগছে আমি ভেবে নিই। ময়শ্চারাইজার, ফাউন্ডেশন আর পাউডার ছাড়া মুখে আর কি দিতে হয় আমার জানা নাই। আমি মেকআপ করতে একদমই পারি না, তাই যা হোক করে আমি রেডি হয়ে গেলাম। আগে তো তাও পারতাম, এখন মা হওয়ার পর আর ইন্টারেস্টটাও নেই আর ইচ্ছাও করে না যে আগের মতো সাজি। তো হতে পারে মেয়ে বড় হয়ে যাওয়ার পর একটু ইন্টারেস্টটা বাড়ে, সাজাগুজার দিকে আরও ঝোঁকটা বাড়ে। মেয়েদের তো এমনিতেই ভালো লাগে সাজতে, কিন্তু আমি পারি না, কিছু করার নেই। তো সাথে একটু লাইনার আর লিপস্টিক দিয়ে আমার সাজগোজ কমপ্লিট করে নিলাম। তো যার জন্য রেডি হলাম তাকে না দেখালে হয়, তো চলুন দেখি সে কি বলছে। তো তার দিক থেকে একদম ওকে লাগছে, তো চলুন এবার বেরোনো যাক। কোথাও যেতে গেলেই আমার রুমের অবস্থাটা এতটাই খারাপ হয়ে যায় যে কি বল। তারপরে রেডি সেডি হয়ে আমি, মা আর আমার বর মিলে বেরিয়ে পড়লাম, আর সাথে আমাদের ছোট্ট জাহান ছিল। এই দেখেন আমরা চলে এসেছি, আর ওদিক থেকে আমার মা আর আমার বোনও চলে এসেছে। সবাই মিলে আজকে মেলা দেখবো। তো মেলায় কী কী কিনলাম, কেমনভাবে এনজয় করলাম আপনাদেরকে আমি নেক্সট ব্লগে বলবো। আজকের মতো টাটা।